নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বাঙালির এক অনন্য এবং রঙিন উৎসব রান্না পুজো পালন করছি। এই উৎসবটি রান্নাঘর, রান্নার সরঞ্জাম এবং রান্নার শিল্পকে পুজো করা নিয়ে। আজকের দিনে আমরা সেই সমস্ত জিনিসকে শ্রদ্ধা জানাই যেগুলি আমাদের প্রতিদিন সুস্বাদু খাবার তৈরি করতে সাহায্য করে। অনেকেই জানে এই রান্না পুজো উৎসবটি কি, আবার অনেকেই জানে না। তো প্রথমেই আসি, রান্না পুজো কি। রান্না পুজো হলো এক সুন্দর প্রথা, যেখানে আমরা আমাদের প্রতিদিনের জীবনে রান্নার গুরুত্বকে স্বীকার করি। সাধারণত এই পুজোয় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত করা হয়। এই উৎসবটি আমাদের রান্নাঘরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করে, কারণ এটি আমাদের ঘরের হৃদয়। আজ আমি আপনাদের দেখাবো এই পুজোর আচার অনুষ্ঠান এবং অবশ্যই রান্নার প্রক্রিয়া। দ্বিতীয়ত আসি রান্না পুজোর প্রস্তুতি। শুরু করার আগে আমাদের রান্নাঘর প্রস্তুত করতে হয়। সম্পূর্ণ রান্নাঘরটি ভালোভাবে পরিষ্কার করা হয় এবং সমস্ত রান্নার সরঞ্জাম ধুয়ে পরিষ্কার করা হয়। এটি আমাদের উপায় রান্নাঘরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার এবং নিশ্চিত করার যে আমাদের রান্নাঘরটি পুজোর জন্য একটি পবিত্র স্থান। তৃতীয়ত আসি পুজোর আচার অনুষ্ঠান। এখন পুজোর সময় আমরা একটি প্রদীপ জ্বালাই এবং ফুল, ধূপকাঠি এবং কিছুটা আতপ চাল দেবতার উদ্দেশ্যে নিবেদন করি। এটি সেই দেবত্বের প্রতি আমাদের শ্রদ্ধার প্রতীক, যা আমাদের রান্নার মাধ্যমে পুষ্টি দেয়। এখন চলুন সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে যাই, রান্না পুজোতে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত করি। যেমন প্রথমেই বসে যায় মাটির হাঁড়িতে করে ভাত, তারপরে করা হয় এক এক করে সব রকমের ভাজা। সব মিলিয়ে থাকে 9 রকমের ভাজা, যেমন ছিল আলু, কাঁকরোল, পটল, বিনস, ঢ্যাঁড়স, উচ্ছে, বেগুন, চিচিঙ্গে আর কাঁচকলা আর ইলিশ মাছ। এই রান্না পুজোতে কিন্তু 2 রকমের মাছ মাস্ট, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। এক এক করে ভাজা হয়ে যাওয়ার পর হয়ে যায় পায়েস, আর তারপরেই ডালটা কিন্তু একদম শুকনো করে ঝুড়ো ঝুড়ো করে নিতে হয়। সব রান্নাই কিন্তু শুকনো শুকনো করতে হয়, না হলে পরের দিন অবধি থাকে না। আর তারপরে করতে হয় চিংড়ি মাছ দিয়ে কচু শাক, আর থাকে একটা চচ্চড়ি, পুঁই শাক, ডাঁটা, সব রকম সবজি, ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে যেই চচ্চড়িটা হয়। আর করতে হয় তার সাথে নারকেল ছাই, আর করতে হয় তেঁতুল আর চালতা দিয়ে চাটনি। আর সব রান্নাতে ওপর থেকে ছড়ানোর জন্য বানাতে হয় একটা ভাজা মশলা। সেই ভাজা মশলাটা বানানোর জন্য সব রকম মশলা শুকনো খোলায় ভেজে সেটাকে শিলনোড়ায় বেটে পুরো গুঁড়ো করতে হয়। আর তারপরে সেই মশলাটা সব রান্নার উপরে এইভাবে ছড়িয়ে দিতে হয়। এই রান্না চাপে প্রায় সন্ধেবেলা 7:30 নাগাদ, আর যার যত সময় লাগে, যত রাত ধরে, অনেকের তো ভোর হয়ে যায় এই রান্না শেষ করতে করতে। এই রাতটাই তো মজার লাগে, খুব মজা হয় এই রাতে সবাই মিলে জেগে একসাথে রান্না বান্না করতে। সব রান্না কমপ্লিট আর সাজিয়ে রাখাও হয়ে গেছে। চলো তোমাদের একবার করে দেখাই কেমন দেখতে লাগছে। তারপরে একটু একটু করে রাতে খেয়ে সেটাকে কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিতে হয়। অন্য কোনো থালা বাসন কিন্তু ঢাকা দেওয়া যায় না, কলা পাতা দিয়েই ঢাকা দিতে হয়। আমাদের সব কাজ শেষ করে শুতে শুতে প্রায় 4টে বেজে গেছিল। রাতে সব কাজ শেষ করে শাঁখ বাজিয়ে শুয়ে পড়তে হয়, আর পরের দিন সকালবেলা উঠে হয় আমাদের পুজো। শাপলা বলে না, সেইটাকে মালা বানিয়ে সব হাঁড়ির গায়ে এরকমভাবে জড়িয়ে দিতে হয়। আর এদিকে আমার ঠাম্মা পুজোর আয়োজন করছে। গ্যাসের পাশে এখানে কলা পাতা করে সব রকম খাবার একটু একটু করে আর সন্দেশ আর জল দিতে হয় মা মনসাকে খেতে। আর এখানে 21টা কলা পাতা কেটে সব রকম খাবার দিতে হয়, তার সাথে প্রদীপ আর জল দিতে হয় পূর্বপুরুষদেরকে খেতে। আর আজকের দিনে আমাদের মা মনসাকে পুজো করতে হয়। তো প্রথমে বাড়ির মনসা তলাতে গিয়ে দুধ ঢেলে সন্দেশ কলা দিয়ে ধূপকাঠি দিয়ে পুজো করে, তারপরে মন্দিরে গিয়ে মনসা তলায় দুধ, কলা, সন্দেশ দিয়ে, ফুল দিয়ে, ধূপ দিয়ে পুজো করতে হয়। সকালে পুজো সারার পরে কিন্তু আমরা খেতে পারবো। তারপরে শুরু হয় এক এক করে লোক আসতে খাওয়ার জন্য। এই দিন যে যেমন পারে লোক নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়ানোর জন্য। আমরা সেগুলি ঐতিহ্যবাহীভাবে পরিবেশন করি। অনেক বাড়িতে কলা পাতা বা মাটির পাত্রে খাবার পরিবেশন করা হয়, যা মাটির গন্ধ যোগ করে এবং সামগ্রিক অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে। রান্না পুজো শুধুমাত্র রান্না নিয়ে নয়, এটি পরিবারের সাথে একত্রিত হওয়ার এবং আমাদের পরিশ্রমের ফল উপভোগ করার বিষয়। ভালোবাসা এবং নিবেদনের সাথে প্রস্তুত করা একটি খাবার ভাগ করে নেওয়ার আনন্দই এই উৎসবকে সত্যিই বিশেষ করে তোলে।
আশা করি আপনারা আমার রান্না পুজোর উদযাপনটি উপভোগ করেছেন। এই উৎসব আমাদের জীবনে খাবারের গুরুত্ব এবং এটি প্রস্তুত করার ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও সাংস্কৃতিক অভিযানের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সবাইকে শুভ রান্না পুজো।